হ্যালো ফ্রেন্ডস, আরবি এন্টারটেনমেন্ট অ্যান্ড নলেজের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে এই ভিডিওতে আমি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া উমেন্স ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলবো। এই ম্যাচটি ডিআই পাটিল স্টেডিয়াম, নভি মুম্বাইতে খেলা হবে। তো যদি আমরা প্রথমে পিচের কথা বলি, তাহলে এই পিচটা মেনলি ব্যাটিং ফ্রেন্ডলি, প্রচুর রান হয় পিচে। তার সাথে স্পিনাররাও ভালোই হেল্প এই পিচ থেকে পেতে পারে। টার্ন এই পিচে থাকবে যদি কারেক্ট লাইন লেন্থে স্পিনাররা বল করতে পারে। এবার আমরা যদি দুটো টিমের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, তাহলে প্রথমে যদি ইন্ডিয়ার প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে যেটা আপনারা সকলেই জানেন যে প্রতীক আগরওয়াল ইনজিওর্ড হয়েছেন বাংলাদেশের এগেনস্টে ফিল্ডিং করতে গিয়ে। তো তিনি এই ওয়ার্ল্ড কাপে আর পার্টিসিপেট করতে পারবেন না। তো তার জায়গায় ইন্ডিয়া রিপ্লেসমেন্ট হিসেবে শেফালি ভার্মাকে যুক্ত করেছে দলের সাথে। তো ইন্ডিয়ার প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে ওপেনিং করবে স্মৃতি মান্ধানা, যিনি এই ওয়ার্ল্ড কাপে দুরন্ত ফর্মে রয়েছেন। তার সাথে শেফালি ভার্মা, 3 নম্বরে হার্লিন দিওল খেলবে। 4 নম্বরে আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। 5 নম্বরে জেইমা রড্রিগস, একজন এক্সপিরিয়েন্স ব্যাটার। 6 নম্বরে রিচা ঘোষ। 7 নম্বরে দীপ্তি শর্মা। 8 নম্বরে অমনজোত কৌর। তারপরে 9 নম্বরে স্নেহে রানা। 10 নম্বরে রেণুকা সিং ঠাকুর এবং 11 নম্বরে এন চরণী। তো এটাই ইন্ডিয়ার কিছুটা প্লেইং ইলেভেন হতে পারে। অন্যদিকে আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি, তো অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্যাপ্টেন অ্যালিসা হিলি লাস্ট দুটো গেম তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে। তো তিনি হয়তো এই গেমে কামব্যাক করতে পারে। তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেন কিছুটা এরকম হতে পারে। ওপেন করবে অ্যালিসা হিলি এবং ফোবি লিচফিল্ড। 3 নম্বরে এলিস ফেরি। 4 নম্বরে বেথ মুনি। 5 নম্বরে অ্যানাবেল সাদারল্যান্ড। 6 নম্বরে অ্যাশলে গার্ডনার। 7 নম্বরে টেলিয়া ম্যাকগ্রা। 8 নম্বরে সোফি মলিনাক্স। 9 নম্বরে কিম গার্থ। 10 নম্বরে অ্যালানা কিং এবং 11 নম্বরে মেগান শুট। তো এটাই কিছুটা দুটো টিমের প্লেইং ইলেভেন হতে পারে। এবার যদি আমরা ম্যান টু ম্যান ভেরি করি এবং দুটো টিমের স্ট্রেংথ এবং উইকনেস বোঝার চেষ্টা করি, তো ইন্ডিয়ার স্ট্রেংথ মেনলি ব্যাটিংটাই, কারণ ব্যাটিংয়ে প্রচণ্ড এক্সপিরিয়েন্স রয়েছে। আর বোলিং কিছুটা অনভিজ্ঞ রয়েছে, স্পেশালি এরকম বড় ম্যাচ খেলার ক্ষেত্রে। অন্যদিকে অস্ট্রেলিয়ার যদি আমরা কথা বলি, অস্ট্রেলিয়া মেনলি সাতখানা বোলার। এই অস্ট্রেলিয়ান টিমের অলরাউন্ডার প্রচুর বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছে। সেটাই এই টিমের মেন স্ট্রেংথ। আর সেরকম অস্ট্রেলিয়া দলের সেরকম কোনো উইকনেস সে অর্থে নেই। যদি অ্যালিসা হিলি এই ম্যাচটি কোনোভাবে না খেলতে পারেন, সেক্ষেত্রে ওপেনিংটা একটু কমজোর থাকতে পারে। সেক্ষেত্রে জর্জিয়া ভল ওপেন করতে পারে। আদারওয়াইজ এই টিমের কোনো উইকনেস নেই। তো এই ছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া উমেন্স ওয়ার্ল্ড কাপের অ্যানালাইসিস। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম আরও ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো এখনের জন্য ধন্যবাদ। আবার এরকম ভিডিওতে দেখা হবে।